আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে, এই নির্বাচনে রাজবাড়ী এবং গলন্দ সদর আসনে আলী নওয়াজ মাহমুদ খোয়েম ভাই নমিনেশন পাবেন এবং শুধু নমিনেশনই পাবেন না, সে এমপি হবেন বিপুল ভোটের ব্যবধানে। যা স্বরূপ আজকে আপনারা জামতলা দেখতে পাচ্ছেন, এই জনসভায় মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং আগামী দিনে এই অঞ্চলের মানুষ এবং আমরা প্রত্যাশা করি আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব মিনিস্টার হবেন এবং এই এলাকার উন্নয়নের যে উনি রূপকার, সেই উন্নয়নের রূপকার হিসাবে এই অঞ্চলে পদ্মা সেতু এবং পদ্মা ব্যারেজ হবে। এই পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতুর সে বাস্তবায়ন কমিটির সভাপতি এবং এটা হওয়ার ফলে এই অঞ্চলের যে উন্নয়ন ইন্ডাস্ট্রি হবে এবং প্রত্যেকটা প্ল্যান প্রোগ্রাম আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের আছে। আমরা এটা তার কাছে আশা করি এবং আজকে দাঁড়িয়ে রাখবো এখানে যে এই গলন্দ এই অঞ্চল পদ্মাপাড়ের মানুষ, নদী ভাঙ্গনের মানুষ, নদী ভাঙ্গনের এলাকা, এই এলাকাও তিনি নদী শাসনের মাধ্যমে এগুলা সমাধান করবেন এবং আগামী দিনে খোয়েম ভাই মিনিস্টার হয়ে প্রত্যেকটা সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ। যে মানুষের দল, এটা আমাদের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের তার যে একটা জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার কারণে আজকে এই উদাহরণে আজকে বিএনপি এবং সাধারণ মানুষের একটি ঢল এখানে দেখা যাচ্ছে। বন্ধুগণ, আমরা আশা রাখি আগামীতে আমাদের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব অবশ্যই রাজবাড়ী 1 আসনে সে মনোনয়ন পাবেন এবং সে মনোনয়ন যদি পান তাহলে রাজবাড়ী 1 আসনে সে উন্নয়ন করতে পারবেন। কারণ এই রাজবাড়ী জেলায় খোয়েম সাহেবের মতো এত অভিজ্ঞ নেতা আর কোন দ্বিতীয় নাই। আমি আজকের এই জনসভা থেকে আমাদের দেশের নেতা, আমাদের আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা রাজবাড়ী 1 আসনে আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবকে মনোনয়ন দিবেন। মনোনয়ন দিলে ইনশাআল্লাহ সে বিপুল ভোটে নির্বাচিত হবে এবং আমাদের আগামীতে সরকার গঠন করার ক্ষেত্রে আরেকটি আসন ইনশাআল্লাহ আমাদের কেন্দ্রে যোগ হবে। হাজারে কাতারে মানুষ আজকের মাঠে উপস্থিত হয়েছে। বন্ধুরা, আজকে জনসমাবেশটি সফল করার জন্য আজকের আমাদের খোয়েম ভাইয়ের মধ্যে আমাদের হয়েছেন। আমরা সবাই প্রস্তুত রয়েছি আগামী নির্বাচনে রাজবাড়ী 1 আসন থেকে গলন্দ এবং রাজবাড়ী সদর থেকে চূড়ান্ত জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবকে বিপুল ভোটে নির্বাচিত করার উদ্দেশ্যে আজকের এই জনসভা। আপনারা দেখতে পাচ্ছেন হাজারে মানুষ কাতারে কিন্তু জনসভায় সামিল হচ্ছে। আশা করি জনসভা সফল হবে এবং আগামী নির্বাচনে আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবকে আমার নেতা তারেক রহমান মনোনয়ন দেবেন এবং তিনি রাজবাড়ীতে বিএনপি হয়ে 1 আসনে আমাদেরকে বিপুল ভোটের ব্যবধানে উপহার দেবেন। রাজবাড়ীর মানে জননেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব, আর আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব যদি এই এলাকা থেকে মনোনয়ন পায় এবং মনোনয়ন পাইলে সে যে আমাদের রাজবাড়ীবাসীর জন্য উপকার এবং উন্নয়নের উপকার, সে এই রাজবাড়ীবাসীর প্রতীক, সেই এই রাজবাড়ীবাসীর সমস্ত আশার প্রতীক আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব। আমি মনে করি সে যদি এই এলাকার উন্নয়নের উপকার, সে যদি নমিনেশন পায়, এই এলাকার উন্নতি হবে, এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে এবং আমাদের এইখানে পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ হবে, সেই জন্য কাজ করবেন এবং আমাদের গণতন্ত্রবাসীর ভাগ্যের উন্নয়ন হবে। ৭১ স্বাধীনতার পরে আওয়ামী লীগের দোসররা এই রাজবাড়ির বারবার এই আওয়ামী লীগের দোসররা এই রাজবাড়ির আসন দখল করে বসে আছে। একমাত্র আমাদের ম্যাডাম খালেদা জিয়ার নির্দেশে আমাদের আন্তর্জাতিক নেতা, আমাদের বলিষ্ঠ নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের খালেদা জিয়ার নির্দেশে সে রাজবাড়ী প্রথম ধানের শীষের এমপি হয়। তার আগে ৭১ স্বাধীনের পরে আওয়ামী লীগের দোসররা এই রাজবাড়ী আসন দখল করে নিয়েছে। একমাত্র খোয়েম সাহেবের কারণে, একমাত্র খোয়েম সাহেবের নেতৃত্বে রাজবাড়ী এই বিএনপির এই এমপি হয়। আর 1 আসনের মাটি ও মানুষের আমাদের নেতা জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়েম এই জেলার একজন অপরিহার্য রাজনৈতিক নেতৃত্ব।
আমরা বহু পরীক্ষা, বহু ত্যাগ, তিতিক্ষা, নির্যাতনের মধ্যে দিয়ে আজকে এই অঞ্চলের মানুষের কাছে এটাই প্রমাণিত হয়েছে আলী নওয়াজ মাহমুদ খৈয়ম একমাত্র অবিসংবাদিত নেতা এবং আগামী দিনে আমাদের এই অঞ্চলের জনগণের আশা আকাঙ্ক্ষার কান্ডারি রাজবাড়ী জেলা প্রশাসনের একজন যুগ্ম আহ্বায়ক হিসেবে আমি আমার নেতা কর্মী ভাইদের পক্ষ থেকে আগামী দিনে আলী নওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, রাজবাড়ী এক আসনের যে নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন, আমরা সমস্ত নেতাকর্মী নিয়ে ঝাঁপিয়ে পড়ে ধানের শীষের প্রার্থী জনাব আলী নওয়াজ মাহমুদ খৈয়মকে আমরা বিজয়ী করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমাদের দক্ষিণবঙ্গের আলী নওয়াজ মাহমুদ এমপি দেখতেছেন এবং আমরা আগামীতে আলী নওয়াজ মাহমুদ খৈয়ম সাহেব বিজয় হবে, এই গলন্দ রাজবাড়ী এক আসনের সাবেক এমপি হয়ে হবে ইনশাআল্লাহ, এটাই আমাদের প্রত্যাশা।